আমরা যা দেখি সেটাই কি সব? ইন্টারনেটের মাত্র 10% আমরা ব্যবহার করি, বাকি 90% আছে লুকানো, অজানা। সেখানে আছে এক অদ্ভুত জগৎ। ইন্টারনেট বলতে আমরা বুঝি ফেসবুক, ইমেল, ইউটিউব, গুগল। সব মিলিয়ে সাধারণ মানুষ ব্যবহার করে মাত্র 10%, বাকি 90% আছে লুকানো। সেখানে আছে ডিপ ওয়েব, ডার্ক ওয়েব। আমরা আজ ডুব দেবো সেই অন্ধকার জগতে। ইন্টারনেটকে আমরা তিনটি অংশে ভাগ করতে পারি। প্রথম অংশ সারফেস ওয়েব বা উপরের অংশ, মাঝের অংশ ডিপ ওয়েব এবং সর্বশেষ অংশ ডার্ক ওয়েব। ইন্টারনেটকে যদি আমরা একটি বরফের পাহাড়ের সাথে তুলনা করি, তাহলে বরফের পাহাড়ের উপরের অংশ সারফেস ওয়েব। সারফেস ওয়েবে আছে গুগল, ফেসবুক, ইউটিউব ইত্যাদি। সব মিলিয়ে মাত্র 10% এই সারফেস ওয়েব আমরা সাধারণ মানুষ ব্যবহার করে থাকি। এর পরের অংশ হচ্ছে ডিপ ওয়েব। ডিপ ওয়েব এমন একটি অংশ যেখানে মানুষের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করা হয়, যেমন ব্যাংকের তথ্য, হসপিটালের রেকর্ড ইত্যাদি। এর পরের অংশ হচ্ছে ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব এমন একটি অংশ যেখানে প্রবেশ করতে এক বিশেষ ধরনের ব্রাউজারের প্রয়োজন। এতে আপনি প্রবেশ করতে গুগল বা ক্রোম ব্যবহার করতে পারবেন না। এর জন্য প্রয়োজন টর ব্রাউজার, দ্য অনিয়ন রাউটার। দ্য অনিয়ন রাউটার এমন একটি জগতে নিয়ে যাবে আপনাকে যার ঠিকানা .com না .onion। এখানে পাওয়া যায় হ্যাকিং সার্ভিস, চুরি হওয়া ক্রেডিট কার্ড, অবৈধ অস্ত্র, এমনকি হিটম্যান ভাড়া করার অফার। সবকিছুই হয় বেনামে, লেনদেন হয় ক্রিপ্টোকারেন্সিতে। লুকিয়ে থাকা মানেই খারাপ না। অনেক অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, নিপীড়িত মানুষ ডার্ক ওয়েব ব্যবহার করে নিরাপদে তথ্য আদান প্রদানে। আপনি হয়তো ভাবছেন এটা শুধু বিদেশেই হয়। না, বাংলাদেশেও হচ্ছে, এবং সেটা ভালো এবং খারাপ দুভাবে। 2023 সালে বাংলাদেশের কিছু হ্যাকার দেশীয় ই কমার্সের তথ্য রেকর্ড চুরি করে ডার্ক ওয়েবে বিক্রি করেছে। কিছু সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট ডার্ক ওয়েবে তথ্য আদান প্রদান করে যাতে সরকার বা হ্যাকারদের নজরদারি এড়ানো যায়। বিভিন্ন দেশে বিভিন্ন উদ্দেশ্যে ডার্ক ওয়েব ব্যবহার করা হয়ে থাকে। দমনপীড়নের দেশগুলোতে জনগণের মত প্রকাশের জন্য ডার্ক ওয়েব ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন সাংবাদিকদের তথ্য আদান প্রদানের জন্য ডার্ক ওয়েব ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন দেশের বিভিন্ন কূটনৈতিক আলাপ আলোচনাও করা হয় এই ডার্ক ওয়েবে। অন্যদিকে হ্যাকিং সার্ভিস, অবৈধ অস্ত্র, হিটম্যান ভাড়া করা পর্যন্ত হয় এই ডার্ক ওয়েবে। তাই বলা যায় ডার্ক ওয়েব শুধু খারাপ নয়, ভালো দিকও আছে। 2023 সালে গড়ে প্রতিদিন 4.6 মিলিয়ন মানুষ ডার্ক ওয়েবে প্রবেশ করেন। ডার্ক ওয়েবের প্রায় 30% সাইডে অবৈধ এবং সন্দেহমূলক কার্যক্রম হয়ে থাকে। এই ভিডিওটি দেখে আপনি হয়তো কৌতূহলী হতে পারেন। মনে রাখবেন, ডার্ক ওয়েবে ঢোকা আইনত অপরাধ না হলেও ভুলভাবে ব্যবহারের জন্য আপনি শাস্তি পেতে পারেন। সবচেয়ে বড় কথা, এটি নিরাপদ নয়। আপনার ফোন বা কম্পিউটার হ্যাক হতে পারে। আপনার তথ্য গোপন রাখুন, অপ্রয়োজনে কোনো লিঙ্কে ক্লিক করবেন না, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। ডার্ক ওয়েব অদ্ভুত এক দুনিয়া, যেখানে আলো আছে, অন্ধকার আছে। আপনার কৌতূহল থাকা স্বাভাবিক, কিন্তু জেনে শুনে সচেতনভাবে প্রযুক্তি ব্যবহারই আজকের যুগের বুদ্ধিমানের কাজ। সচেতন থাকুন, নিরাপদ থাকুন, প্রযুক্তিকে কাজে লাগান ভালো কিছুর জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।